الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسول النبي الكريم দেখেন তো ডাইন পাশের মাইকের অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে মুক্তি দিয়ে ব্যবসা বাণিজ্য আরাম আয়েশ সংসার সব কিছু ত্যাগ করে মাওলার রেজামন্দের উদ্দেশ্যে এই কষ্ট করার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে চাই সেটা দুনিয়া হোক চাই সেটা আখেরাত হোক, আপনি যেইটাই অর্জন করতে যান না কেন সেই অর্জনের পিছনে ত্যাগ করতে হবে। আপনি যা কিছু অর্জন করতে যান কি করতে হবে? ত্যাগ করা ব্যতীত ওই জিনিস অর্জিত হবে না। সেটা যা যা করতে চান, দুনিয়া করতে চান দুনিয়ার পিছনে ত্যাগ লাগবে, যদি ভালো রেজাল্ট করতে চান পড়ার পিছনে ত্যাগ লাগবে, ভালো ফসল করতে চান কৃষির পিছনে ত্যাগ লাগবে, ভালো মাছ ধরতে চান জেলের পিছনে ত্যাগ লাগবে, ভালো ড্রাইভার হতে চান ত্যাগ লাগবে, ব্যবসায়ী হতে চান ত্যাগ লাগবে। ঠিক মাওলাকে যদি পাইতে চান তাহলে এখানে ত্যাগী হতে হবে। আল্লাহ নিজেই বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন জুহুদুন জিহাদুন সাধনা চেষ্টা মুশাক্কাত তাকাত, বুঝাকে বহন করা, সাধনা করা, চেষ্টা করা, পরিশ্রম করা। আল্লাযীনা জাহাদু ফিনা, আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় চলার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে নাজাত লাভ করার জন্য যারা চেষ্টা করবে সাধনা করবে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহুবচন সুবুল, আমি তাদেরকে আমাকে পাওয়ার জান্নাত পাওয়ার একটা রাস্তা না বরং বহুত রাস্তা খুলে দেব। কি করতে হবে ভাই? মুজাহেদা করতে হবে, সাধনা করতে হবে। সাধনা ছাড়া কোনো জিনিস অর্জন করা, এর জন্য বলা হয় সাধক। ওই ব্যক্তি খুব সাধক যে যেই জিনিস সাধনা করে সেই জিনিস অর্জন করতে পারে। এই সাধকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাধক ছিলেন নবীগণ। নবীরা খুব জাহেদ ছিলেন, ত্যাগী ছিলেন। গোটা নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ত্যাগী নবী ছিলেন, তারিকুদ দুনিয়া ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি সবচেয়ে বেশি তারিকুদ দুনিয়া ছিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা ইট মাথায় দিয়ে ঘুমায় আছেন, শুয়ে আছেন। শয়তান বলতেছে নবী ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে, মানে ব্যবহারের মধ্যে একটা ইট মাথায় দিছে, এর জন্য কি হয়ে গেছে? দুনিয়াদার হয়ে গেছে। অমনি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইটটাতে ফেলে দিয়ে বলতেছে নে তোর দুনিয়া, এইটাও ব্যবহার করব না। একদিন পুরো আকাশের মধ্যে গর্জন চলতেছে, বর্ষা। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় গ্রহণ করার জন্য কোন এক তাঁবুর নিকটে গেছেন। গিয়া দেখেন সেখানে একজন মহিলা, ঢুকতে পারতেছেন না। দৌড়ে গেছেন কোন এক গুহার মধ্যে, পাহাড়ে দেখেন সেখানে একটা সিংহ। এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের পিঠের উপরে হাত রেখে বলতেছেন মাওলা, হ্যাঁ সবার জন্যই না কিছু আশ্রয়স্থল রাখছো, কিন্তু তোমার বান্দা ঈসার জন্য কোনো আশ্রয়স্থল তো রাখো নাই। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, শোন ঈসা, কিয়ামতের ময়দানে আমার নিজের হাতে বানানো 100 হুরের সাথে তোকে বিবাহ বন্ধন আবদ্ধ করাবো। যাদের অলিবা হবে 4000 বছর পর্যন্ত। কত হাজার বছর পর্যন্ত? প্রত্যেকটা দিন হবে দুনিয়ার সমপরিমাণ সময়ের মতো।
মানে দুনিয়ার যেই পরিমাণের বয়স, এই 4000 বছরের দিনের প্রত্যেকটা দিনের এই পরিমাণের সময় হবে। আমি সেই দিন আহ্বান করবো, কারা জাহেদ দুনিয়া তারিক দুনিয়া, আসো, তারা আজকে নবী ঈসার অলিমায় হাজির হয়ে যাও। নবীরা ত্যাগী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা জানেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু অবস্থাও শুনছেন। মহিলাদেরও অনেক ত্যাগ। ইসলামের মহিলাদের মধ্যে ত্যাগের কোনো অভাব নেই, এটা শুকর। অন্য কোনো ধর্মের মহিলাদের মধ্যে এই পরিমাণের ত্যাগী মহিলা পাওয়া যায় না, যেই পরিমাণের ত্যাগী মহিলা পাওয়া যায় মুসলমান মেয়েদের মধ্যে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ত্যাগ করছেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ত্যাগ করছেন, যা চিন্তাও করা যায় না। ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন। খুবই ত্যাগী ছিলেন, আমার মাওলাকেও পেয়ে গেছেন। দেখেন, ইহুদি খ্রিস্টান কোন মেয়েদের মধ্যে ওলি হওয়ার কোনো সম্ভাবনা নাই, হতে পারে না। কিন্তু মুসলিম পুরুষদের সমসাময়িক হাজারো মুসলিম মেয়ের আল্লাহর ওলি হয়ে গেছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, সে কত বড় আল্লাহর ওলি ছিলেন কম বেশি আমরা সবাই জানি। কি করতে হবে ভাই? ত্যাগ করতে হবে, সাধনা করতে হবে। আমার নবী অনেক ত্যাগী ছিলেন, অনেক সাধনা করছেন, যে সাধনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে তার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। গর্ভে থাকাকালীন অবস্থাতে মাও এসে, বাবাও চলে গেছেন। আস্তে আস্তে বড় হইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবিয়াতটা খোদ আল্লাহ পাক নিজেই প্রদান করছেন। নিজের থেকে তিনি তরবিয়াত ইয়াফতা হন নাই বা কাউর থেকে শিখেন নাই, তার তরবিয়াতের ব্যবস্থা খোদ আল্লাহর তরফ থেকে হয়েছে। যেমন কাবা শরীফ নির্মাণের সময় উলঙ্গ অবস্থায় যখন সবাই কাবা শরীফ নির্মাণ করতেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করা হয়েছিল, কিন্তু কি হয়ে গেলেন? বেহুশ হয়ে পড়ে গেছেন, নিজের ইচ্ছায় না, এটা আল্লাহর তরফ থেকে। আরব্য এক গানের মধ্যে তাকে নিয়ে গেছে, ওই গানের আওয়াজ আসার সাথে সাথে ঘুমাইয়া পড়ছেন। গানের আওয়াজ তার কানের মধ্যে ঢুকে নেই, এটা আল্লাহর তরফ থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উত্তম উত্তম স্বপ্ন দেখা শুরু করছেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, তার কাছে একত্বতা, নির্জনতাকে মোহাব্বত, প্রিয় করিয়ে দেওয়া হয়েছে। নিজের থেকে প্রিয় করেন নাই, বরং আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক তাকে প্রিয় করিয়ে দিছেন। তরবিয়াতটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন মনিটরিং করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের কোনো শেষ নাই। নবুয়াতি পাওয়ার পরে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, কলেমার দাওয়াত দিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কামিয়াব হয়ে যাবা, সফল কাম হয়ে যাবা, দুনিয়াতেও কামিয়াব হবা, আখিরাতেও কামিয়াব হবা। কিন্তু কাফেররা তার দাওয়াতকে কবুল করলেন না, বরং প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়ে গেছে। এমন ক্ষিপ্ত হয়ে গেছে যা চিন্তাও করা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় ছিলেন। আবু জেহেল, উতবা, সায়বা, আবুল মুহিত তারা বসে বসে গল্প করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ দেখে আবু জেহেল প্রস্তাব দিছে, এমন কি আসো যে মুহাম্মদ যখন সেজদায় পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন অমুক গোত্রের উটের পচা নারী বুড়ি তার মাথার উপরে কে চাপিয়ে দিতে পারবা? কমবখত আবুল মুহিত বলছে, আমি তো এই কাজে সবচেয়ে বড় সক্ষম, আমিই পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদায় পড়লেন, তখন সে গিয়ে উটের পচা নারী বুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে চাপিয়ে দিয়েছেন। এত বিশাল এক ওজনের নারী বুড়ি মাথা উঠাবেন কেমনে, তুলবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছিলাম তার এই কষ্টের অবস্থা, কিন্তু সাহায্য করার ক্ষমতা আমার ছিল না, উপকার করার কোনো ক্ষমতা আমার ছিল না। নবী মাথাও তুলতে পারতেছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট, তাকে যেন কে খবর দিছে,
তোমার আব্বার অবস্থা এরকম। ছোট মেয়ের সামনে বাবার এই দৃশ্য কত যে কঠিন, কত যে মর্মান্তিক। তার বাবা কি দোষ করেছিল? কোনো দোষ তো করে নেই। ফাতেমা রাদিয়াল্লাহু ছোট, দেখে বাবার মাথার উপরে কতগুলি পচা উঠে নারী বলি চাপানো অবস্থায় আছে। সেরকম শক্তিও হয় নাই, খুব কষ্ট করে মাথার থেকে আস্তে আস্তে নারী বুড়িগুলি সরাইয়া দিচ্ছে। নবী মাথা তুললেন, আল্লাহর কাছে বললেন, মাওলা হ্যাঁ, ওদের বিচার তুমি করিও। ওই উতবা সাহেবা, আবু জাহেল, আবুল মুহিত, ওদের বিচার তুমি করিও। রাবি বলেন তীর মিস হতে পারে, বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু নবীর দোয়া বরদোয়া মিস হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের বিপক্ষে আল্লাহর কাছে বিচারের জন্য আবেদন করছেন, আমার নিজের চোখে দেখছি বদর প্রান্তে ওই জায়গায় সেইটা পড়ে আছে, ভুট হয়ে পড়ে আছে। ওইটা সেখানে পড়েছিল, কাউর পার মধ্যে রশি লাগিয়ে টানতে টানতে বদরের কুফের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। যাদের নাম আমার নবীর মুখ থেকে বের হয়েছে একটাও নাজাত পায় নাই। নবী আলাইহিস সালাতু কষ্ট করছেন, এরপরে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত তো কবুলই করে নাই, বরং নির্যাতন এমন ভাবে শুরু করছে, শিয়া বা আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করছে। 3 বছর, 1-2 দিন না, 3 বছর শিয়া বা আবু তলেবের মধ্যে খানা দিত না, পানি দিত না, কেউ কথা বলতো না, সালামও করতো না, কালামও করতো না, বয়কট করছে। বয়কট। নবী এবং তার সাগরেদের সাথে কেউ কথাও বলতে পারবে না, কিছু দিতেও পারবে না। সেখানে শুধু পুরুষ ছিল না, মহিলারাও ছিল, আবার মহিলাদের ছিল ছোট ছোট বাচ্চারাও ছিল। ক্ষুধার্ত কোনো খানা নাই, গাছের পাতা খাইছে, ছাগলের বড়ির মতো পায়খানা করছে, স্তন্য শুকায় গেছে। ছোট ছোট বাচ্চাগুলি যখন মায়ের বুকের মধ্যে টান দিছে, কোথা থেকে দুধ আসবে, খানা তো অনেক দিন পর্যন্ত নাই। বাচ্চাগুলি ঠাট্টা মেরে চিল্লান দিছে, কিন্তু ক্ষুধাই ছিল, কোনো কিছু পান করতে পারে নাই। 1 না 2 না 3 না, 1 বছর 2 বছর না, 3 বছর পর্যন্ত সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সাহাবারও ঈমান সারে নাই, ঈমানের মধ্যে দুর্বলতা আসে নাই। এই নির্যাতনের পরে তাদের ঈমানের মধ্যে দুর্বলতা আসে নাই, বরং ঈমান আরো মজবুত হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। আমি এই ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য হলো, কোন নির্যাতনে মুমিনের ঈমান দুর্বল হয় না, বরং ঈমান শক্তিশালী হয়। জেল এবং জুলুমের ভয়ে মুসলমান পিছনে যারা সামনে অগ্রসর হয়, মুসলমান কোন অবস্থাতেই কোনো ভয় ভীতিতে কাঁপে না, বরং তাদের হুঙ্কারে জালেমের মসনদ কেঁপে ওঠে। ভাইয়ারা আমার, যদি মুসলমান হয়ে থাকো তোমাদেরকে ত্যাগ করতে হবে। যদি ঈমানওয়ালা হও, ঈমানওয়ালা যদি হও, তাহলে তোমাদেরকে সাধনা করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু কাফের মুশরিকের গোষ্ঠী দাওয়াত কবুল করবে না, দেখি তায়েফে যাই, সেখানে আমি বড় হয়েছি। বনি সাকিফের গোত্রের লোক যদি ইসলাম কবুল করে, তাহলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে, ইসলাম শক্তিশালী হবে। তিনি গেলেন বুক ভরা আশা নিয়ে তায়েফের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। বনি সাকিফের লোকের কাছে যাওয়ার পরে কেউ বলতেছে, আল্লাহর কোন মানুষ পাইল না, তোমাকে নবী বানাইছে। তাচ্ছিল্যতার তো একটা সীমা থাকা চাই। আর কাউকে পাইল না, তোমার উপরে ওহী নাযিল করছে, ফাজলামের জায়গা পাও না। একজনে বলছে, ভাগো, তোমার সাথে কথাই বলবো না। আর এক নেতা বলছে, যদি তুমি নবী হয়ে থাকো, তাহলে যেহেতু আমি মানবো না, আর তোমার কথা না মানলে তাহলে আমার উপর গজব আসবে,
আর যদি তুমি নবী নাই হয়ে থাকো তাহলে তোমার সাথে কথা বলা বেহুদা হবে। কথা বলবো কেন? ভাগো এখান থেকে, কথা বলবো না, তোমার সাথে কোনো কথাবার্তা নেই। দাওয়াত দেওয়ার জন্য আসছে। এতটুকুই তারা সীমাবদ্ধ থাকে নাই, এতটুকুতেই সীমাবদ্ধ থাকে নাই। এবার নেতারা বলছে ওর স্বাদ মিটায় দাও দাওয়াতের, ও মক্কার থেকে দাওয়াত দেওয়ার জন্য এত দূর আসছে, একটু স্বাদ মিটায় দাও। যুবকদেরকে বলতেছে একটু পাথর দিয়ে দাওয়াতের স্বাদটা মিটায় দাও। এবার বেঈমানের গোষ্ঠী পর্তুগিজ হয়ে তাদের উপরে পাথর মারা, নবীর উপরে পাথর মারা শুরু করছে। ওই যুবকগুলি মনে করছে পাগলকে মারতেছে, পাথর মারা শুরু করছে, কিন্তু টার্গেট নিয়ে নিশানা করে। কেউ নিশানা করছে নবীর মাথাকে, যে কে কয়টা পাথর তার মাথায় লাগাতে পারে। আবার কেউ নিশানা করেছে চক্ষু, যেরকম আমরা ছোটবেলা এরকম ঢিলা মারছি যে ওই খুঁটির উপরে কে কয়টা ঢিলা লাগাতে পারে ওই জায়গায়। এরকম আমরা ছোটবেলা খেলাধুলা করছি, নিশানা যে ওই জায়গায় কে কয়টা লাগাতে পারো, তার এত পয়েন্ট, যদি ওখানে লাগাতে পারো তার 1 পয়েন্ট, এরকম কে কত পয়েন্ট জোগাতে পারো। আমরা প্র্যাকটিস করছি। কিন্তু কাফেরের গোষ্ঠী আমার নবীর শরীরের উপরে প্র্যাকটিস শুরু করছে। কে কয়টা কান লক্ষ্য করে পাথর লাগাতে পারে, কে কয়টা নাক লক্ষ্য করে পাথর লাগাতে পারে, কে কয়টা মাথা লক্ষ্য করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার থেকে পা পর্যন্ত শুধু রক্ত আর রক্ত, রক্ত গড়ায় পড়তে পড়তে জুতা মোবারক সব রক্ত আটকায় গেছে। আপনারা দেখছেন যদি রক্ত বের হয়, রক্ত জমাট হয়ে যায়। নবীন গাড় থেকে রক্ত পড়তে পড়তে জুতার মধ্যে ঢুকিয়ে সব জমাট হয়ে গেছে, জুতা খুলতে পারে না। পাথর হয়ে পড়ছে। আল্লাহ পাথরকে হুকুম করেন পাথর নরম হয়ে যায়, নবী যেন কষ্ট না পায়। আমার মাওলা এই অবস্থা কেমনে যে দেখছে আল্লাহ ভালো জানে। আসলে মাঝে মাঝে ওয়াকে স্মরণ করে ইমানকে মজবুত করা উচিত আমাদের পড়তে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আসলে নসিহত তো মুমিনকে ফায়দা দেয়, উপকার করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি ইজাজত দেন, পাহাড়ের দায়িত্ব ফেরেশতাদেরকে হুকুম করব, তারা 2 পাথর পাহাড়কে চাপা দিয়ে সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আমি পাকনা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেব, ইজাজত দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল, হয়তোবা এরা আমার দাওয়াত কবুল করে নাই, আমি আশা করি এদের বংশধর তো দাওয়াত কবুল করবে। এদেরকে মেরে ফেললে কে দাওয়াত কবুল করবে? কার কাছে দাওয়াত নিয়ে যাও? এখান থেকে মনে রাখতে হবে, দায়ী যে হবে আমার নবীর গুণের সাথে তাদের গুণের কিছুটা মিল থাকা চাই, তার গুণে গুণান্বিত হওয়া চাই। দায়ীদের উপরে কষ্ট আসবে, নির্যাতন আসবে, কিন্তু দায়ীদেরকে সবর এখতিয়ার করতে হবে। সবর এখতিয়ার করতে হবে। খাস করে চরমনায় যারা দায়ী আছেন, এই চরমনার কাফেলার সাথে যারা সংযুক্ত আছেন, এই চরমনার কাফেলার সাথে যারা সংযুক্ত আছেন, সবর এখতিয়ার করেন, ধৈর্য ধারণ করেন। হতে পারে এক প্ল্যাটফর্ম একত্রিত হয়ে চরমনার বিরুদ্ধে তারা সমালোচনা, বিদ্বেষ, মিথ্যা, দিবা, শিকায়েত, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার কৌশল তারা আবিষ্কার করে ফেলছে, শুরু করছে অলরেডি। কাজে আপনাকে সতর্ক থাকতে হবে।
তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যদি হকের উপরে থাকেন, যদি হকের উপরে থাকেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি দিয়েও আমার নবীকে দমাতে পারে নাই। 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থা নবী থাকার পরেও আমার নবীকে থামাতে পারে নাই। আরেফের ময়দানে আমার নবীর রক্ত ঝরার পরেও তাকে থামাতে পারে নাই। আজকেও যদি চরম রেখে থামাতে চাই ইনশাআল্লাহ থামবে না, বাকি থাকবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, পুরো ভাইরা আমার, তাকওয়ার কথা হবে, তাকওয়ার উপরে, তাকওয়ার উপরে, তাকওয়ার উপরে। কেউ যদি এই কথা ভাবো চরমোনাই কচু পাতার পানি তো ফু দেব তো পড়ে যাবে, এইটা যদি ভাবো তোমাদের ভাবা ভুল। চরমোনাইওয়ালা মানুষদেরকে নিজের দিকে ডাকে না। এই চরমোনাই ময়দান থাকবে কি থাকবে এই চিন্তা আমরা করি না। কোন মুরিদ চরমোনাই আসবে কি আসবে না এই চিন্তা আমরা করি না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের বাপ দাদা যে হকের উপর আমাদের রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবো করে পাবে ইনশাআল্লাহ। অনেকের ধারণা চরমোনাই কচু পাতার পানি, আমরা ফতুয়া মারবো তো কাইট হয়ে যাবে, আমরা ফতুয়া মারবো তো একেবারে ভেঙে যাবে। অনেকের ধারণা ওই কিতাব জমা করিয়া রাখছি, কিতাব জমা করিয়া রাখছি। ইনশাআল্লাহ চরমোনাই প্রত্যেকটা কাজের উপরে আমাদের ওলামায়ে কেরাম রেডি আছে বহাস করে বাংলাদেশ সব জায়গায়। ওলামায়ে কেরাম রেডি ইনশাআল্লাহ। কেউ ভাব সাপ দেখলে মনে হয় যেন, কেউ ভাব সাপ দেখলে মনে হয় যেন কচু পাতার পানি আমরা এরকম ভাব সাপ দিয়ে চলতে আছে। নরম হইতেছে, নরম হইতে দেন, ভাব কম দেখান। যাই হোক, ইনশাআল্লাহ কোনো তাওয়াক্কা আমরা করি না। কে কি বলবে, জীবনের যাদের মায়া নাই তাদের আবার সামনে অগ্রসর বাধা কোথায়? কি অবস্থা, আজীব ব্যাপার। আমার নবী জেল খাটছে, আমাদের জেলে যেতে অবস্থা কথা, সমস্যা কি? টেনশন কি? রাজি আছেন ইনশাআল্লাহ? যাই হোক ভাইরা আমার, চরমোনাই হক কি হক না, কেউ থেকে ফতুয়া নিয়ে চরমোনাইয়ের হক আলা চলে না। নিজের কিতাব আছে, কোরআন আছে, হাদিস আছে, ফতুয়ার কিতাব তা দেখে চরমোনাই আলারা চলে। কেউ ফতুয়া দিবে হক কি হক না, সেই অনুযায়ী আমাকে চলতে হবে নাকি? হ্যাঁ, নতুন ওহী কারোর কাছে তো আসে না, ওহী আসে শেষ। কোরআন হাদিস সবার কাছে আছে, মাসালা সবাই জানে, কে বড় কে ছোট এটা দেখার বিষয় না। আপনার কাছে যে কিতাব আছে আমাদের কাছে সেই কিতাব আছে, আপনারা কিতাব বুঝেন, আমরাও কিতাব বুঝি। হয়তো আপনি বেশি জানেন, আমরা একটু কম জানি, কিন্তু হয়তো আপনি যেই বিষয় জানেন আমি সেই বিষয় জানি না, আবার আমিও যেই বিষয় জানি হয়তো আপনি সেই বিষয় জানেন না। যাই হোক, শোনেন, বসান। চরমোনাইওয়ালার আদব শিক্ষা দেয়, আদব। আমরা আদব শিখছি আমার নবীর থেকে, এর জন্য মাথা নত করে চলি, মাথা নত করে চলার চেষ্টা করি, শত্রুকে আপন বানাবার চেষ্টা করি, বরং শত্রুকে দিবা শিকায়ত করি নাই, তাকে প্রশংসা করার চেষ্টা করি। ওটা আখলাক ওখান থেকে শিখছি। কিন্তু কেউ যদি মনে করেন আখলাকের কারণে দুর্বল হয়ে গেছে, এটা ভুল করবেন। কিন্তু কেউ আখলাকে দুর্বল ভাববেন না। নরমিয়াতকে কেউ দুর্বলতা ভাববেন না। অনেকে নরমিয়াতকে দুর্বলতা ভাবা শুরু করে দিছে।
যে ঘটনা এত নরম হয় কেন? আমরা মোমেন হতে চাই, ইমান নিয়ে মরতে চাই, দেখে দুর্বল হই। নয়তো চরমনায়ওয়ালারা ওই সরকার বলতে পারবে না এত টাকা দিছি কাজী, ওই 1 কেজি গোস্ত মারছি কাজী তো আমার কথা শুনবেই। ওই গোস্ত খাবার চরমনাই না, যাদেরকে গোস্ত দিছে তাদের কন্ট্রোল করতে পারে। আমরা তো গোস্ত খাই নাই, আমরা কথা বলবো কেন? অনেকের ভাবসাব দেখলে চিন্তা করে এরাই বলে দায়ী, আলহামদুলিল্লাহ খুব ভালো দায়ী। আশ্চর্য হয়ে গেলাম দুনিয়ায় বাংলাদেশের ওলামায়ে কেরামের অবস্থা দেখে, অনেকের, সবার কথা বলছি না, কিছু কিছু, যে ইসলাহ করার কোন লোক দেখি না। আল মুমিনু মিরওয়াতুল মুমিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। সমস্ত মুমিন একটা শৈলার মতো। আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন আর এক আয়না স্বরূপ। আল মুমিনু কারাজুলুন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। আজকে কেউ এই কথা বলে না যে ভাই আপনার মধ্যে এই সমস্যা আছে, এটা দূর করে দেন, ভাই এই সমস্যা আছে এটা দূর করে দেন, এটা তো ঠিক না, আমার দৃষ্টিতে এরকম। এরকম আপন আপন হিসাবে ডেকে কাউকে সংশোধন করার লোক পাইতেছি না, কোনো মুরব্বী পাইতেছি না। খুব দুঃখ, দুঃখ এখানে, আর কিচ্ছু না, দুঃখ এখানে। অথচ খালি মানে গিবাত, শেখায়, এইটা বল সেইটা বল, সেইটা বল ওইটা বল। এখানে লক্ষ লক্ষ উলামায়ে কেরামের সমাবেশ, 24 ঘন্টা এখানে মোতালা করা হয়, দেখা হয় কেতাবাদি। মাওলাকে না পাওয়ার জন্য যে চেষ্টা করতাম, তাহলে তো আমরাও গোস্ত খাইতাম। তা গোস্ত খাই না কেন? হ্যাঁ, গোস্ত খাই না কেন? ভাবসা মনে হয় যেন পশুপথের পানি ফুক দিয়ে মতো উইরা যাবে একেবারে চরমে। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাকের মনে হয় শুকর, নবীর বিরোধিতা যত বেশি হয়েছে ইসলাম তত মজবুত হয়েছে, ইসলাম তত শক্তিশালী হয়েছে। আমারও ধারণা চরমনায় বিরোধিতা যেহেতু বাড়তেছে, আল্লাহ পাক আরো বাড়াইয়া দেবে। এইটা তো খেলা, এইটা তো খেলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসছেন, এরপরও কাফেররা নবীর বিরুদ্ধে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছে, নতুন ষড়যন্ত্র শুরু করছে। রাখবেই না, বিশাল পরিষদ। এবার নজদের পোশাক পরিহিত অবস্থা, বুড়া মেয়ে সেই সংসদে ঢুকে গেছে দারুন নাদওয়ার মধ্যে, যেখানে শুধু কুরাইশদের ঢোকার অনুমতি ছিল, অন্য কেউ সেখানে ঢুকতে পারতো না। নজদের টুপি পরা অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায়, গাম্ভীর্য অবস্থায় এক লোক ঢুকে গেছে। কিভাবে ঢুকছে কেউ চিন্তাও করতে পারে না। বৈশাখ আছে পরিষদের মধ্যে, তার দক্ষতা এবং বিচক্ষণতার মাধ্যমে এখন সেই মজলিস পরিচালনা করা শুরু করছে। এক একজনে প্রস্তাব দিতে আছে মোহাম্মদকে কি করা যায়। কেউ বলতেছে যে তাকে আবুল বুহতারি বলতেছে তাকে এখান থেকে ভাগায়া দেন, অন্যদিকে পাঠায়া দেন। বলে না, ওখানে ভাগাইলে তো সেখানে দাওয়াত দিয়ে সবাইকে মুসলমান বানায় দেবে, তার লাভটা কি হবে? বলে তাকে বন্দি করে দেন। বলে বন্দি এক দরজা দিয়ে করবেন, অন্য দরজা দিয়ে বের হয়ে যাবে। এবার শয়তান এক একটার জবাব দিয়ে বলছে এটা হবে না, বরং কাজ করো, তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দাও, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দাও। তাহলে যদি তারা বনি আব্দে মানাব, বনি আব্দুল মুত্তালিব, বনি জোহায়রা, তারা যদি কেসাস করে, রক্তপান দাবি করে, যুদ্ধ করে, বলে এইভাবে করবা না। 100 গোত্রের 100 যুবক, 100 গোত্রের 100 যুবক একত্রিত কাজটা সম্পূর্ণ করবা। তাহলে 100 গোত্রের সাথে বনি আব্দে মানাব যুদ্ধ করার সাহস পাবে না। ফয়সালা হয়ে গেছে। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার বিছানার মধ্যে শোয়াইয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই চাদর পরে ঈদের খুতবা দিতেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেই চাদরে আবৃত করে
নবী বের হয়ে গেলেন, ফাকশাইনাম ফামলা ইউবসিরুন, ধুলা মারছে তো আল্লাহ পাক সবার চোখের মধ্যে লাগায় দিয়েছে। ইখলাসের ধুলার মারাত্মক অবস্থা। যদি ইখলাসের এক মুঠা ধুলা হয়, এক মুঠা ধুলাই তোমার বিজয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। তোমাদেরকে যদি ইখলাস, তোমাদের মধ্যে ইখলাস যদি থাকে, চরমুনায় মুজাহিদদের মধ্যে ইখলাস থাকে, ওই ইখলাসের ধুলা মারবে তো বাতিলটা শুধু চক্ষুই মুসরাতে থাকবে, কাজ করতে থাকে। ইখলাসের ধুলা মেরে দেবেন, আলহামদুলিল্লাহ। কথা বুঝেন নাই? আসলে গোটা জগতের মধ্যে নিজেকে বিসর্জন দেওয়ার প্রথম যেই ব্যক্তি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি হত্যা হওয়ার জন্য নিজেকে সফর্দ করছে, যে ব্যক্তি নিজে হত্যা হওয়ার জন্য পেশ করছে নিজেকে, সে ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কাফেররা তো আমার নবীকে না পেয়ে তাকেই হত্যা করবে, এই বিশ্বাসই তার মধ্যে ছিল। এবং তিনি কবিতা আবৃত্তি করছে, আমি সবসময় লক্ষ্য করতেছিলাম যে কি অবস্থা তাদের, আমাকে তো হত্যা করবে, কিছুক্ষণ আমি ধ্বংস হয়ে যাব, এই বিশ্বাস নিয়ে আমি শুয়েছিলাম। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হেফাজতের জন্য নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন, আমরা আমার নবীর দ্বীনকে রক্ষা করার জন্য আমরা অস্ত্রের সামনে নিজেকে ঠেলে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে রে ইনশাআল্লাহ? ব্যাস, কাফেররা অপেক্ষায় আছে, ভোর হবে তো ঢুকে পড়বে দরজার মধ্যে। এখানে একটা কথা মনে রাখতে হবে, দেখেন কাফেরদের মধ্যে নিয়ম নীতি ছিল, অনুমতি ব্যতীত ঘরে ঢুকে নাই, রাত্রে ঢুকে নাই। কিন্তু আমাদের দেশের প্রশাসনগুলি অনুমতি ব্যতীতই ঢুকা যায় ঘরের মধ্যে, রাত্রে ঢুকে যায়। এটা তোমাদের আদরের খেলাফ, এটা তোমাদের কানুনের খেলাফ। তোমরা আরব্য কাফেরের থেকে তোমাদের এই কানুন শেখা উচিত, যে কাফের যুবকরা সারা রাত্র ঘরের চারপাশে ব্যারিকেড দেওয়া অবস্থা আছে, কিন্তু অনুমতি না পেয়ে ঘরের মধ্যে ঢুকে নাই, ডিস্টার্ব করে নাই। এই কাফেরদের ভালো চরিত্র ছিল। কিন্তু আমাদের দেশে প্রশাসন, যদিও আইন আছে, আমাদের দেশে আইন কিন্তু এরকম, ঢুকতে পারবে না, ব্যারিকেড দিয়ে রাখবে, পোশাক ছাড়া ঢুকার কোনো আইন। কিন্তু আমাদের দেশে হলো যারা কানুন বানায়, তাই কানুনকে তারা অমান্য করে, এটা নিয়ম। আমাদের দেশে যারা কানুন বানায়, মুকান্নিন কানুনকে সবচেয়ে বেশি অমান্য, এর জন্য কেউ কানুন মানতে চায় না। মনে রাখতে হবে যে কানুন প্রণয়নকারী সে যদি কানুন মানে, তাহলে অবশ্যই সবাই কানুন মানবে। আমরা সরকারকে বলবো, গোটা দুনিয়াকে বলবো, শুধু সরকারকে না, আমরা প্রশাসনকে বলবো, শুধু সরকারি প্রশাসনকে না, যে যে প্রশাসন চালান, আপনি একটা প্রতিষ্ঠান চালান, আপনি দোকান চালান, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালান, আপনি আপনার ঘর চালান, শুধু ছেলে কি কানুন মানতে বলিয়েন না, নামাজ পড়তে যা, নিজে শুয়া দেইগা, এরকম আদেশের ছেলে নামাজ পড়তে যাবে না। এই তুই কম খা, আর নিজে ভুড়ি বেশি খাবেন, এতে ছেলে কম খাবে না। এই আমরা কম ঘুমা, অথচ নেজি বেশি ঘুমাবেন, এরকম আদেশের ছেলে। দেখেন আমার নবীর চরিত্রটা কি। একজনে তার বাচ্চাকে নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ, আমার ছেলে তো মিষ্টি বেশি খায়। উফ, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, কি যে চরিত্র আমার নবী। নবী আল্লাহ মিষ্টি বেশি খায়। নবী চিন্তা করছে, আমি নসিহত করলে তো আমার জন্য একটা সমচিহ্ন, না, কারণ আমিও তো মিষ্টি খাই, তাহলে আজকে নসিহত করবো না, পরে করবো, যাও। নবী আলাইহিস সালাম মিষ্টি খাও কমাইয়া দিছে। এরপরে আসতে পারে তুমি মিষ্টি কম খাইও, মিষ্টি বেশি খাইও না। নিজে একটা আমল করছে, তারপর আরো তোমাকে বলছে। আর আমাদের দেশের অবস্থা কি? আমাদের দেশে এখন তো সবচেয়ে বেশি হলো বক্তার মার্কেট। আমি রমজানে বলছিলাম তোর বিয়াতে কমপক্ষে ওই বক্তাদেরকে ওয়াজ করার জন্য নেন, কমপক্ষে 1 বছরে নামাজ কাজা হয় নাই, মিনিমাম 1 বছরে নামাজ কাজা হয় নাই, 1 বছরে নামাজ কাজা হয় নাই। এতটুকু শর্ত যার মধ্যে আছে, তাকে নসিহতের জন্য নেন। 1 বছর শুধু নামাজ কাজা হয় নাই, এই একটা শর্ত লাগান,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আগে আমল করতেন, তারপর আমল করার জন্য নসিহত করতেন। কি কথা ঠিক না? বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, যেই সময় নবী আসছেন, দেখে আসতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বাজান বলছে এই সময় তো আসার কথা না, তাহলে কারবার তো শেষ হয়ে গেছে, মনে হয় যেন হিজরাতের আদেশ হয়ে গেছে, অপেক্ষায় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তো কোন রওয়ায়াতের মধ্যে আসছে, ঐতিহাসিকরা বলে দরজার মধ্যে নক করার সাথে সাথে দরজা খুলে গেছে। বলে আবু বকর দরজা খুললা কিভাবে, দেরি তো হলো না? বলে ইয়া নবী আল্লাহ, যেই দিনকে বলছেন যে হিজরাতের সম্ভাবনা আছে, প্রস্তুত থাকিও, সেই দিন থেকে পিঠ তো বিছানায় লাগাই নাই, আমার নবী আসিয়া দাঁড়ায় থাকবে আর আমি ঘুমাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন মহব্বত করতেন। যখন মুসলমানের সংখ্যা 39 জন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ইয়া নবী আল্লাহ, আমি যাই, আজকে খুতবা ওপেনে দেব, ওপেনে দাওয়াতি কাজ করব। হেরেমের মধ্যে যখন খুতবা দেওয়া শুরু করছে, ইসলামের জগতের ফার্স্ট খুতবা হেরেমের মধ্যে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফার্স্ট, পহেলা। এর আগে কোনো ইসলামের পক্ষে খুতবা হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খুতবা দেওয়া শুরু করলেন, অমনি চারদিক থেকে বল্লার মতো কাফেররা ঝাঁপিয়ে পড়ছে, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করিয়া ফেলাইছে। মনে হয়েছে মারা গেছে, মরা অবস্থায় ছেড়ে দিছে। তার গোত্রের লোক আসিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ধরে তার বাসায় নিয়ে গেছেন, ঘরে নিয়ে গেছেন, রক্তাক্ত অবস্থায়। মা বেচারি এই অবস্থা দেখিয়ে কিভাবে সহ্য করবেন? সেবা শুশ্রূষা করতেছে, পানি দিয়া মাথায় দিতে আছে, কিছু খাওয়ার ব্যবস্থা করতেছে। কিছুক্ষণ পরে হুঁশ আসছে। হুঁশে আসার পরে তার গোত্রের লোকজন চলে গেছে, ভাবছে তা মারা যায় নাই, বেঁচে আছে, এখন কিছু সেবা শুশ্রূষা করা হোক। কিন্তু যখনই হুঁশে আসছে, মা খানা নিয়ে গেছেন, অথচ সে কসম কাটছে, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর অবস্থা না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ঢোক পানিও পান করবো না। তার মা তাকে তিরস্কার করা শুরু করছে, যেই ব্যক্তির ব্যাপারে, ব্যক্তির জন্য তোমার এই অবস্থা, দূর অবস্থা, তুমি রক্তাক্ত অবস্থায় আছো, আবার সেই ব্যক্তির খবর না হুঁশে আসার পরে বাদ দাও। কিন্তু তিনি কসম কাটলেন, আমার নবীর খবর না নেওয়া পর্যন্ত আমি এক ঢোক পানিও পান করব না। তার মা বলছে, কোথায় পাবো তোমার সেই নবীকে? তখন তিনি মুসলমান হন নাই। কোথায় পাবো তোমার নবী? আমি জানি কি তোমার নবীর খবর? মা বিরক্ত হয়ে বলতেছে, যার জন্য আমার ছেলের এই অবস্থা, যার সৌবাতে গিয়ে আজকে রক্তাক্ত অবস্থা, সম্মানীয় ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, যার উপর আঘাত করার তো দূরের কথা, চক্ষু তোলার ক্ষমতা কাউ ছিল না, কিন্তু এই বেচারার পিছনে গিয়া আজকে আমার ছেলের এই অবস্থা। তাই মা তো ক্ষিপ্ত হওয়ারই কথা, সে তো আর নবী টবি চিনে না, ক্ষিপ্ত হয়ে গেছে। আবারও সেই ব্যক্তির কথা বলো, আবারও সেই ব্যক্তির কথা বলো। বলে আমি তো কসম করে ফেলছি। বলে কোথায় পাবো? বলে যান উম্মে জামিলার কাছে যান, সে আপনাকে সন্ধান দিতে পারবে। হযরত ওমর ইবনে খাত্তাবের মন তার কাছে গেছে। তৎকালীন সময় ঈমানকে গোপন রাখা ছিল ওয়াজিব, ঈমান প্রকাশ করতে পারতো না, ঈমান প্রকাশ করে ইজাজত ছিল না ওই সময়। ইনশাআল্লাহ এই ব্যাপারে একসময় আলোচনা করব, যে আসলে যেই সময় ঈমান প্রকাশ করে ইজাজত ছিল না, কোরআনের মধ্যে চুপে চুপে জিকির করার যে আয়াতগুলি, ওই সময়ের আয়াতগুলি, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনা আয-যাহরি মিনাল কাওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন, এই হুকুম তো মানসুখ। ওই কারণে ইনশাআল্লাহ সেই বিষয়ে আরেকদিন আলোচনা করব, যে আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচায় রাখে। এখন উম্মে জামিলা তো ঈমানকে প্রকাশ করবে না। তার মা গেছে তার কাছে, গিয়া বলতেছে, মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কি? তোমার নবী কে? মোহাম্মদ কি? উম্মে জামিলা বলে, আমি জানি কি, প্রকাশ করে না, আমি জানি কি কে মোহাম্মদ, কে নবী, আমার কাছে আসছেন কেন? বলে আমার ছেলে যে পাঠাইয়া দিছে,
আমার ছেলে কিরকম মারিয়া সব তসমাস করিয়া ফেলাইছে, রক্তাক্ত করিয়া ফেলাইছে। সে বলছে যতক্ষণ পর্যন্ত সে নবীকে না দেখবে, নবীর অবস্থা না জানবে, ততক্ষণ পর্যন্ত খানা খাবে না। আমি কি জানি সেই নবীকে, নবী টবি তো আমি চিনি না, তবে তোমার ছেলের অবস্থা শুনিয়া তো আমার মনের মধ্যে কষ্ট লাগে। তোমার ছেলের একটু সেবা শুশ্রূষা করিয়া আসি, দেখি আসি তার অবস্থা। চলো, আসছে সেখানে। আসার পরই উম্মে জামিলাকে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখার সাথে সাথে বলছে আমার নবীর অবস্থা কি? বলে চুপ চুপ, মুখে আঙ্গুল দিস, ইশারা দিস। তার মা শুনিয়া ফেলাইবে নবীর কথা, কেন এখন তো প্রকাশ করা যাবে না। এখন নবী কোথায় আছে প্রকাশ করা যাবে না। চুপ, কথা বলি না, চুপ, কথা বলি না। বলে অসুবিধা নাই, আমার নাম মা যদি নবীর সন্তান জানে তার কোনো সমস্যা হবে না, তুমি বলো। বলে আরকামের ঘরে আছে। আরকামের এই দারুল আরকামই হলো এই মাদ্রাসার প্রথম মাদ্রাসা। এই যত মাদ্রাসা দেখেন গোটা দুনিয়ার মধ্যে, এই প্রথম মাদ্রাসার সূচনা হচ্ছে দারুল আরকাম। এখানেই সাহাবাদেরকে শিক্ষা দিতেন, এখানেই কোরআন শুনাইতেন, এখানেই পড়াইতেন। আরকামের ঘরে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কাঁধের মধ্যে ভর দিয়ে দিয়ে আমার নবীকে দেখার জন্য রওনা করছে। নবীর চেহারা না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। তো আমার কলিজা ঠান্ডা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নাম্বার, আপনার চেহারার দিকে তাকায়া থাকা। ইয়া নবী আল্লাহ, আপনার চেহারার দিকে তাকায়া থাকেন আমার সবচেয়ে বেশি প্রিয়। এর চেয়ে কোনো বেশি প্রিয় জিনিস দুনিয়ার মধ্যে আমার কাছে নাই। আমি আপনার চেহারার দিকে তাকায়া থাকলে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যেহেতু আবু বকরের কাছে এই জিনিসটা প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভাবই কাজ করছেন। ইবনে হাজার আসকাল রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওই যে গারে সূরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের কোলের উপরে শোয়া অবস্থায় ছিল, মনে হয় যেন কোরআন শরীফ রেহানের উপর মেলা অবস্থায় আছে, আর একা একা আবু বকর মজা মারি আমার নবীর চেহারা দেখতে হয়েছে। এখানে কার কোনো সে কাজ ছিল? একমাত্র আমার নবীর চেহারা আবু বকর একা একা 3 দিন পর্যন্ত দেখছে। যে জিনিসকে বেশি পছন্দ করে আমার মাওলাই সেই জিনিসকে ব্যবস্থা করিয়া দিস। আবু বকর আর কি পছন্দ? আমি আপনার শ্বশুর, আপনি আমার জামাই, আপনার ঘরে আমার মেয়ে আছে, এইটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাকে শ্বশুর বলে সবাই, আপনি আমার জামাই, এর চেয়ে কোনো প্রিয় জিনিস আমার কাছে আর কিছুই নেই। বলে আর কি? বলে আপনার হুকুম অনুযায়ী সব কিছুকে ব্যয় করা আমার কাছে প্রিয়। এর জন্য নবী আলাইহিস সালাতু হুকুমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাহা কিছু আছে সব কিছু দান করে দিয়েছেন। গাঠি নিয়ে আসছে, আপনারা সবাই জানেন। কিনে আবু বকর কি নিয়ে আসছে? এই গাঠি নিয়ে আসছে। উমারে তো মালের স্তূপ হয়ে গেছে। আজকে তো নেকের প্রতিযোগিতায় পারি না, আজকে আর পারবে না। আবু বকর আজকে আর পারবে না নেকের প্রতিযোগিতায়, আজকে আমরা জিতে যাব। বাস। কি রে আবু বকর কি নিয়ে আসছো? বলে গডি বাড়ি নুনের বাড়ি যা আছে সব লয়ে গেছে। বলে ঘরের মধ্যে কি রাখছে? বলে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে। আপনার হুকুম অনুযায়ী সব কিছু ব্যয় করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বুঝেন মুরিদরা, সাগিরাতরা? আর আমাদের অবস্থা হলো হুজুরদের কথা অনুযায়ী ব্যয় করা সবচেয়ে আমার কাছে ঘৃণিত। এত চায় কা, বারবার বলে কা, কি কথা ঠিক আছে না? উল্টা পাল্টা। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, তো না ফিস সাররাই ওয়াদ দাররাই, আমি সাবিলিল্লাহ কইতে অল্প যাই দিছি। যাই হোক, যেটা বলতেছি যে আল্লাহর পথে
না থাকা অবস্থায় থাকা অবস্থায়, গরিবী অবস্থায় ধনী অবস্থায় ব্যয় করা, এটা হলো তাকওয়ার আলামত। এটা হলো তাকওয়ার আলামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মোবারক যখন দেখছেন, নবীও তাকে দেখলেন, অমনি কোলের মধ্যে জড়াইয়া দিচ্ছেন, এই গেলে চুমা দেয়, ওই গেলে চুমা দেয়। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ত্যাগ। তোমার আমার ত্যাগ কি ইসলামের জন্য? কি ত্যাগ করছি বলো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ত্যাগ, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ, আলী রাদিয়াল্লাহুর ত্যাগ, সাহাবাদের ত্যাগের কোনো নমুনার শেষ নাই, কোনো শেষ নাই। যদি এর একটা পরীক্ষায় আপনাদের ফালাইতাম, কয়জন টিকতেন আল্লাহ পাকি ভালো জানেন। কয়জন টিকতেন আল্লাহ পাকি ভালো জানেন। হুদায়বিয়ার সন্ধি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উমরা করার জন্য রওনা করছেন, যুদ্ধ করার জন্য না। কিন্তু কাফেররা চিন্তা করতেছে, তাই ঢুকলে তো আমাদের অপমান, ঢুকতে দেব না, ঘটনার দিকে যাব না। সেখানে সন্ধি চুক্তি আরম্ভ হয়ে গেছে। যেই সন্ধির মধ্যে অধিকাংশ চুক্তি ছিল মুসলমানদের ডাইরেক্ট লজ্জাজনক। তার মধ্যে একটা কি, কোন মুসলমান যদি ইসলাম গ্রহণ করে ঈমান নিয়ে মদিনায় আসে মক্কার থেকে, তাকে ফেরত দিতে হবে। কিন্তু কোন মুসলমান যদি বেঈমান হয়ে কাফের হয়ে মক্কায় ফিরে যায়, তাকে ফেরত দেওয়া লাগবে না। এটা অপমানজনক ডাইরেক্ট। মুসলমান হয়ে ফিরে আসলে ফেরত দেয়া লাগবে, কিন্তু কাফের হয়ে যদি কেউ চলে যায়, তাকে ফেরত দেয়া লাগবে না। এই চুক্তি করে মুসলমান মানতে পারে? যাদের জীবনের ভয় নাই, যাদের সংসার নাই, যাদের কিচ্ছুকে তোয়াক্কা করে না, এটা কি তারা মানতে পারে? আমাকে বলেন, মুসলমান কোন জাতি? মুসলমান কি জাতি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে বসা, এর মধ্যে হঠাৎ এক ব্যক্তি আসিয়া বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমার বিদঘুটে চেহারা, খারাপ চেহারা, আমাকে কি জান্নাতে যেতে বাধা দিবে? বলে না, তুমি যে আল্লাহর ঈমান আনো এবং আমি যা নিয়ে আসছি তার ঈমান আনো, তাহলে তোমার এই চেহারা তোমাকে জান্নাতে যেতে কোনো বাধা দিবে না। বলে ইয়া নবী আল্লাহ, আপনার এই বৈঠকে বসার 8 মাস আগে আমি সাক্ষী দিয়েছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু ইয়া নবী আল্লাহ, আজকে আপনার এই মাজলিসে যারা আছে এবং যারা নাই, এমন অনেকের কাছেই আমার বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার চেহারার অবস্থা দেখে আমার কাছে কেউ নিয়েই বিবাহ দেয়নি। আমি বনি আসলামের লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক, কিন্তু আমার মামাদের চেহারা আমার বেশি আসর করছে, গালে বাড়ছে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এখানে কি আমর আছে? আমর বিন ওয়াহাব কি এখানে আছে? ইয়াবে নাই। তুমি কি তার বাসা চিনো? আমর বিন ওয়াহাবের কি বাসা চিনো? বলে চিনি ইয়া নবী আল্লাহ। বলে যাও, তুমি তার দরজায় গিয়ে নক করো এবং তাকে ঘোষণা দাও যে তোমার মেয়ের সাথে আল্লাহ নবী আমাকে বিবাহ দিয়ে দিয়েছে। যাও, যাই বলো। আমর বিন ওয়াহাবের এক সুন্দরী সুশ্রী, আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেয়ে ছিল, সবচেয়ে সুন্দরী মেয়ে আরবের মধ্যে আমর বিন ওয়াহাবের। এই বিটখুটি চেহারার ব্যক্তির সাথে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে, যাও, যাই বলো। ওই ব্যক্তি আজকে এখন আর জমিনে আছে, আসমানে আছে, পাগলা দৌড়, কেউ মেয়ে দেয় না, আজকে সবচেয়ে সুন্দরী মেয়ে পাইছে, নক করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরজা খুলছে, বসছে, নতুন মেহমানদারি করতেছে। আরব লোক মেহমানদারি করার পরেই বলছে, আল্লাহ নবী তো আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দিয়েছে। ফাইজলামির আর জায়গা পাও না বেটা, সুখ সুখ লাগে মেয়ে বিয়ে করতে, ভাগ এখান থেকে, গা ধরে বের করে যা এখান থেকে। নতুন খবর নিয়ে আসছে, মেজাজ খারাপ হয়ে গেছে বেচারা, বুঝছেন নাই? আমরের কি হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে বের হয় এখান থেকে। ব্যক্তি এতক্ষণ তো সুখ শান্তিতে ছিল, ভালো একটা মেয়ে পাইছে হুরের মতো, লেকিন তার ব্যবহার দেখে মনটা খারাপ হয়ে গেছে না? এখন বেজার অবস্থায় ফিরে যাইতেছে। অমনি মেয়ে
ওয়ালের পাশ থেকে ডাক দিয়ে বলছে, আব্বু আপনি কি করতেছেন? এই বিবাহ কে দিছে? আপনি করতেছেন কি? ওহি আপনাকে অপমান করার আগে মাপ চান, ওহি অপমান করার আগে দৌড়িয়ে আপনি নবীর কাছে যান। আর আব্বু শোনেন, যেই বিবাহে আমার নবী রাজি, আমিও সেই বিবাহে রাজি। ও মুসলিম মেয়েরা, আজকে পরকীয়ার মধ্যে পড়ে গেছো। অধিকাংশ ঘরের মধ্যে পরকীয়া, পরকীয়ার যন্ত্রণা সব ধ্বংস হয়ে যাইতে আছে। আর মুসলিম মেয়েদের অবস্থা কি শোনো মহিলারা, ও আমার মা বোনেরা শোনো। ওই মেয়ে বেড়ার পাশ থেকে ডাক দিয়ে বলে, আব্বু যেই বিবাহে আমার নবী রাজি, আল্লাহ রাজি, আমিও সেই বিবাহে রাজি। দুনিয়া কয়দিন? দুনিয়া কি কয়দিনের জিন্দিগি? স্বপ্নের এক জিন্দিগি। তুমি দৌড়াও। ওই ব্যক্তি সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, পিছনে পিছনে সেও আসছে, মেয়ের বাবাও আসছে। নবী আলাইহিস সালাম দেখতেছেন আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে নবী বললেন, তুমি কি আল্লাহ আল্লাহ রাসূলের বিবাহকে প্রত্যাখ্যান করেছো? তুমি কি সেই ব্যক্তি? ওই ব্যক্তি বসি, নবী আমি বুঝি নেই, আমি বুঝি, মিথ্যা কথা বলছি, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আমি রাজি। ইয়া নবী আল্লাহ, আপনি যে বিবাহে রাজি, আমিও সেই বিবাহে রাজি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বল, যাও মোহর নিয়ে যাও, মোহর নিয়ে যাও, 400 দিরহাম মোহর নিয়ে যাও। কেন? ইয়া নবী আল্লাহ, আমার কিছু নেই, আমার কাছে এক ওয়াক্ত ভাত খাওয়ার মতো কোনো টাকা নাই, একটা রুটি কেনার পয়সা নাই, 1 পয়সার মালিক আমি না, 400 দিরহাম পাবো কোথায়? ব্যবস্থা করে দেন। সাহাবারা তো নবীর সাথে পিতার মতো ব্যবহার করে। আর আমরা যখন মুরব্বী হয়ে যাই, তখন আশেপাশে সাগরেদরে মনে করি সব গোলাম। আর আমার নবীর চরিত্র দেখ, আমার নবী যখন বসা থাকতেন, কে নবী কি সাহাবী এই তো বুঝতে পারতো না, এটা বুঝতেই পারতো না কে নবী কে সাহাবী। যদি এই ভাবি তোমার মধ্যে না আসে, কে মুরিদ কে পীর, এর তো মানুষকে জানাতে হবে যে এইটা পীর আর এইটা মুরিদ, দেখাই দিতে হবে। আমার নবীর চরিত্র এইভাবে ছিল, কে সাহাবী কে নবী পরিচয় না পাওয়া পর্যন্ত কেউ চিহ্নিতই করতে পারতো না। আর আমাদের অবস্থা কিছু একটা হয়ে গেলে, মানুষটিকে গোলামের মতো ব্যবহার না করতে পারলে মনে হয় যেন আমার অবস্থানই ঠিক থাকবে না, তুই জানেন জুলুম করতেছে মানুষের। নবীর চরিত্র হতে পারে না। যে যত বড় হবে তার অবস্থা তত নিচু হয়ে যাবে, গাছের মধ্যে যত ফল ধরবে তত গাছ ঝুঁকে যাবে, এইটার নিয়ম ছিল। যে যত আল্লাহকে বড় বানাবে তার মন মস্তিষ্ক তত বড় হবে, সবার সাথে সেরকম ব্যবহার করবে, চিন্তাই করতে পারবে না সেইটা কে। আর আমাদের অবস্থা কি চলতেছে? সাহাবারা, ইয়া নবী আল্লাহ আমাকে বিবাহ করে দেন, ইয়া নবী আল্লাহ আমার স্ত্রী এটা করে না, ইয়া নবী আল্লাহ। মহিলারা এসে বলতো, ইয়া নবী আল্লাহ আমার স্বামীর প্রয়োজন। কি আপন যে মনে করতো আমার নবীকে। এইটা নেতৃত্বের গুণ। যখন তোমার অধীনস্থরা তোমার কাছে সব কিছু বিলা হায়াল বিলা পর্দা তোমার কাছে সবকিছু ব্যক্ত করতে পারবে, তখন মনে করো তুমি নেতা হওয়ার যোগ্যতা রাখছো, তুমি তখন নেতা হয়েছে। আমি দেখছি অনেক সময় মুজাহিদ কমিটির সদর সেক্রেটারি, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা, আমি দেখতেছি তো অনেক জায়গায় ভাব সাপ মনে হলে মনে হয় আমি নেতা হয়ে গেছি। এটা হবে না, সবাই সমান হয়ে যেতে হবে। তবে নেতৃত্ব দেওয়ার জন্য স্তর থাকবে, তোমাদেরকে সম্মান শ্রদ্ধা তাদেরকে করতে হবে। দায়িত্ব হলো কর্মীদের নেতাকে শ্রদ্ধা সম্মান করা, তাদের অবস্থায়। আমার নেতারও দায়িত্ব আমি কিছু না, তাকে স্নেহ করা সেইভাবে। আবার দেখছো নবী আলাইহিস সালাম এত কিছু হওয়ার পরেও আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর সামনে বসবি তো আদবের সাথে বস, কথা বলতে পারবি না, চুপচাপ থাক।
এটা তাদের আদব। আবার আমার নবী মনে করছে কিছু না, নবী আল্লাহ টাকা একটাও নেই, কি নিয়ে আসো মোহন। নবী আলাইসাল্লাম যা, হজরত আলী, হজরত সালমান ফার্সি এবং হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার মোহর ব্যবস্থা করবে। প্রত্যেকের কাছে গেছে, যাওয়ার পরে তারা 200 দিরহামের পরিবর্তে অনেক বেশি দিয়ে দিয়েছে, প্রত্যেকে বেশি বেশি দিয়ে দিয়েছে। অনেক টাকা, এত টাকা তো জীবনেও দেখে নাই। টাকা পেয়ে তো পাগল হয়ে গেছে, ভালো ভালো শাড়ি কিনবে, গহনা কিনবে, বোর জন্য জম্মের কেনা কিনবে, দৌড় বাজারে পাগল। বুঝেন নাই, সন্ধ্যার পরে তো দেখা হবে মাসপদের সাথে। সে হুশ আছে, বাজার করতে আসে, বাজার করা শুরু করবে। এর মধ্যে এক আহ্বানকারী ব্যক্তি ডাক দিয়ে বসে, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। ঢংকার বাজিয়ে গেছে, ঢংকার বাজিয়ে গেছে। অমনি ব্যক্তি আসমান দিয়ে মাথা তুলিয়া বলে, মাওলা হে, স্ত্রীর মোহরের টাকা নিয়ে আসছি, তার জন্য গয়না কিনবো, শাড়ি কিনবো, চুড়ি কিনবো, কিন্তু আজকে আর গহনা কিনবো না। স্ত্রীর গলার মধ্যে কোনো সার আজকে শোভা পাবে না। আজকে এই টাকা দিয়ে আমার স্ত্রীর টায়রা কেনা হবে না, দামি কোনো পোশাকের ব্যবস্থা করা হবে না, বরং যে টাকাগুলি আজকে আমার কাছে আছে, আমি এই টাকা দিয়া তোমার রাস্তা জিহাদ করার জন্য, অস্ত্র কেনার জন্য ব্যয় করব। স্ত্রীর জন্য শাড়ি চুরি না, হার কানের দুল না, নাকের কোনো কিছু হবে না, দামি শাড়ির কোনো ব্যবস্থা করব না। আজকে এই টাকাগুলি তোমার রাস্তা আমি ব্যয় করিয়া দেব। এবারে সে ব্যক্তি গহনা চুরি বাদ দিয়া চুরি, তলোয়ার, ঢাল, ঘোড়া কেনা শুরু করছে। সমস্ত শরীরকে আবৃত করিয়া ফেলাইছে, যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে, যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে, কাফেলায় দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে। অমনি সাহাবারা বলতেছে, এই ব্যক্তিকে কোথার থেকে আসছে না, কিন্তু চিনি না। আলী রাদিয়াল্লাহু ফরমাইতে আছেন, ছেড়ে দাও, মানে বাহরাইন থেকে আসছে দিন জানার জন্য, কিন্তু আজকে আমাদের সাথিত্ব গ্রহণ করার জন্য আমাদের কাতারে দাঁড়ায় গেছে, তাকে বাদ দাও। যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রচন্ড যুদ্ধ চলতে আছে। যুদ্ধ চলা অবস্থায় হঠাৎ তার কাঁধের উপর থেকে কাপড় পড়িয়া গেছে, কালো অংশ দেখিয়া নবী আলাইহিস সালাম তো চিনিয়া ফেলাইছে, বলে সাদ, খালা ইয়া নবী আলাইহিস সালাম, আমার নবী তো বুঝিয়া, সাদ আজকে তোর বাসর রাতের কথা, আজকে তোর স্ত্রীর সাথে মোলাকাত করার কথা রে সাদ, তুই আজকে যুদ্ধে চলে আসছ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক তোমাকে কল্যাণ দান করুক। যুদ্ধ চলতে আছে, প্রচন্ড যুদ্ধ চলতে আছে। হঠাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসে, শাহাদ আজকে দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে গেলেন। কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারককে তার রানের উপরে রাখছে, নিজের হাত দিয়া চেহারার উপর দিয়ে ধুল মুছাইতে আছে, আর আমার নবী কান্দে, চোখে থেকে টল 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 পানি পড়তে আছে। হঠাৎ আমার নবী হাসিয়া ফেলাইছে, আবার মাথাকে ঘুরাইয়া ফেলাইছে এবং বলছে আলহামদুলিল্লাহ, সে হাউজে পৌঁছিয়া গেছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু বলেন, আমার বাপ মা আপনার কোরবান হোক, ইয়া নবী আল্লাহ, হাউস কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবে, যার প্রশস্ততা হবে সানা থেকে বসরা পর্যন্ত, যার চারপাশে মণি মুক্তা দ্বারা খচিত থাকবে, যার পানিগুলি সাদা দুধের চেয়ে বেশি সাদা হবে, যার ঘেরান মিশকে আম্বারের চেয়ে বেশি হবে, যার স্বাদ মধুর চেয়েও বেশি হবে,
বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর তার কোনোদিন পানি পয়সা লাগবে না। এই হাউজ মাওলা কিয়ামতের ময়দানে আমাকে দান করবে। এরপরে প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, আপনি কেন কাঁদলেন, আবার কেন হাসছেন, কেন আপনার চেহারাকে ঘুরায় দিছেন? তখন নবী আলাইহিস সালাম জবাব দিলেন, সাদের বিরহ বেদনায় আমার চোখের থেকে পানি পড়ছে। বলি, ইয়া নবী আল্লাহ, আপনি হাসলেন কেন? বলে, তার মর্যাদা দেখে আমি হাসিয়া পালাইছি। বলে, আপনি চেহারা ঘুরাইলেন কেন? বলে, দেখলাম একদল জান্নাতের হুররা, ডাগর ডাগর হুররা, সুন্দরী সুস্থিরী হুররা মল উন্মোচন করিয়া রিসিপশন করার জন্য তারা জান্নাত থেকে আসতে আছে। তাদেরকে দেখি আমার চেহারাকে ঘুরাইয়া ফেলাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যা সাদের শ্বশুর বাড়িতে গিয়া সাদের সমস্ত অস্ত্রগুলি জমা দাও এবং তাদেরকে জানাইয়া দাও যে মাওলা পাক রব্বুল আলামিন তোমার মেয়ের চেয়ে সাদকে অনেক বেশি দামি মেয়ে দান করছে। মুসলমান, ইনিয়া মাওলার কাছে হাজির হব, বুঝে তো আসে না। আল্লাহ, তুমি মাফ করিয়া দিও রে মালিক। আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমালা, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না, মুসলমান না হইয়া কেউ মরিস না। বাবারে, সরকার কারফিউ জারি করছে, খবরদার এরিয়ার মধ্যে কেউ অনুমতি ব্যতীত ঢুকবা না। যদি ঢুকিয়া যাও অমনি গুলি হয়ে যাবে, অমনি জেল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলা, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না। যদি মরিয়া যাও কি অবস্থা হবে? আল্লাহ আল্লাহ। আর মুসলমান হইয়া মারা গেলে কি হবে? যদি মুসলমান হইয়া মারা যাইতেই পারো, তুমি কি দেখো না? তুমি কি দেখো নাই আমাদের পুলিশ? আমাদের পুলিশ জুলফিকার ভাই, আমাদের পুলিশ জুলফিকার ভাই এই গত 5-7 দিন আগে কিশোরগঞ্জে দেখা হয়েছে। একটা মাহফিলে ছিল, এত কান্দুনিয়া মুজাহিদ আমি আর দেখি না। বাবারে, যারা চরমনাইকে নিন্দ, যারা চরমনাইকে পছন্দ করো না, এই জুলফিকার ভাই মাহফিলে সমস্ত কাফের নিয়ে আসতেছিল, হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরে কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওরে দেখো, মনে হয় হাসতে আছে, মনে হয় হাসতে আছে রে বাবা। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, যাদেরকে পবিত্র ফেরেশতারা মৃত্যু ঘটাইবে, পবিত্র ফেরেশতারা মৃত্যু ঘটাইবে। নাজেল হইতে ফেরেশতা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আব্দুর রহমান, ও আল্লাহর বান্দি রহিমা খাতুন, কোনো টেনশন নাই, কোনো সাধনা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রূহ কখন যে পাগল হয়ে যাবে, ও তো মুমিন ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, কবরে যাওয়ার সাথে সাথে যত দূর নজর যাবে গোটা কবরটা ফাঁকা হইয়া যাবে, গোটা কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে।
জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের হাসর ঠুস থাকবে না। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ার মাওলাই কই, আমার মাওলাই কই, মাওলা রে আমার মাওলা রে। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো। मैं तुझे साथ देखा करो। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, আমি কি করব? আমার মনে চায় তোমাকে দেখার জন্য এক নজর দেখার সুযোগ করিয়া দাও। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দেয়। যখন ৭০,০০০ নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, সমস্ত জান্নাতেরা ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সমস্ত জান্নাতেরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৭০,০০০ ৪০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ রে আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, যদি কিছু দেখতে চাও, যদি দেখার কিছু আগ্রহী থাকে, আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। যদি কিছু দেখতে চাও, আমার মাওলাকে দেখার জন্য পাগল হয়ে যাও। খুব ভালো মতো বুঝতে হবে, আমার মাওলা যেহেতু পবিত্র, পবিত্র চক্ষু আমার মাওলাকেও দেখা সম্ভব না। যদি মাওলাকে দেখতে চাও, নজরকে হেফাজত করো, নজরকে পবিত্র রাখো, নজরকে হেফাজত রাখিও। বাবারে অধিকাংশ গুনার মূল হলো নজর। নজরকে হেফাজত রাখা খুবই কঠিন রে বাবা। যদি নজরকে হেফাজত না রাখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান মালা আইনাহু মিনাল হারামি মালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যেই চক্ষুকে গুনাহ দিয়া হারাম জিনিস দেখিয়া তৃপ্তি লাভ করাইবে, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে জাহান্নামের আগুন ভরিয়া পুরাইয়া দেবে। আল্লাহ তুমি মাফ করে দাও। চক্ষুকে হেফাজত করো, খবরদার চক্ষুকে হেফাজত করার চেষ্টা করিও। একবার পারো না আবারও চেষ্টা করো, আবারও পারো না আবারও চেষ্টা করো, আবারও পারো না আবারও চেষ্টা করো। নৈরাশ হইও না, নৈরাশ হইও না, চেষ্টা সাধনা করতে থাকো।
যদি চেষ্টা করতে 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 মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাইতে পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন আগুনেও ফলাইবে না, পানিতেও ফলাবে না, বরং মানাতান ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, যদি বাচ্চা হাঁটিয়া হাঁটিয়া মা বাবার দিকে রওনা করে, আমার মা বাবা থেকে দৌড়ে গিয়ে কোলের মধ্যে টানিয়া নেয়। যদি আমার মাওলাকে রওনা করে, আমার মাওলার রহমতের দরিয়া তোমাদের ফালাইয়া দেবে, শয়তানের কাছে সুবর্দ করবে না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করি যদি মাওলার কবরে যাও, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না, কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। কোন কোন কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলবে। আল্লাহ তুমি কি মাফ করবো না? আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমারে কি বলবো, আমারে কিয়ামতের ময়দান খুব মারাত্মক জায়গা। আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে প্রত্যেকে সাহায্য করি, কেউ কাউ থেকে সাহায্য তলব করি, কেউ কাউকে সাহায্য করিয়াও ভালোই, কত কিছু ত্যাগ করি, দুঃখ প্রকাশ করি, সমবেদনা প্রকাশ করি, কিন্তু কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলেও মার খবর নিবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, ছেলেও বাবাকে পরিচয় দেবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব পালাইয়া যাবে। এমনকি নবীরা বলবে নাফসি, ويقول إبراهيم خليل الله نفسي نفسي، موسى كلم الله نفسي نفسي، ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবেন মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম যেমন একটা উম্মত কাউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে ওই জাহান্নাম কত মারাত্মক, কত কঠিন রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভাই জিবরাইল একটু জাহান্নামের বর্ণনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের বর্ণনা করা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে হুকুম করছে, হে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামকে জ্বালাইতে থাকো, জাহান্নামকে 1000 বছর জ্বালাইতে 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 হাত্তা ইয়াদ্দার, জাহান্নামের আগুন দুধের মতো সাদা হইয়া গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারা আবারও জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা মাররাত, আলতা রক্তের মতো লাল হইয়া গেছে, শো 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 আওয়াজ করা শুরু করিয়া দিছে। আল্লাহ পাক বলছে ফেরেশতারা জাহান্নামের আগুন আবারও জ্বালাইতে থাকো, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে 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 হাত্তা আসওয়াদাত কা মুসলিমাতিস সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার মতো অন্ধকার কালো, এক একটা জাহান্নামকে আর একটা জাহান্নাম খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের মধ্যে থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার এই জাহান্নামের আগুন কেউ তো সহ্য করতে পারবো না, কাজী চরমুনার ময়দানে যারা আসছো আল্লাহর কাছে দোয়া করো মাওলা রে, যেহেতু ময়দানে নিয়ে আসছো, যেহেতু ময়দানে নিয়ে আসছো, যেহেতু
বডিগার্ড ছাড়িয়ে চলে আসছে। হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না। হেদায়েতের মালা না পরে কাউকে তুমি আমাদেরকে বিদায় দিও না। তোমার মারিফত আমাদেরকে নসিব না করিয়া কাউকে বিদায় দিও না। তওবা না করিয়া কাউকে বিদায় দিও না। বাবার জিকির, জিক্র আসলুদ্দিন, জিক্র উসুলুদ্দিন। জিকির হলো ধর্মের মূল, জিকির হলো উসুল, জিকির হলো আসল। বাবার বেশি বেশি জিকির করো। কে জিকির করে কে করে না, কে ফতুয়া দেয় সব বাদ দাও। কে ফতুয়া দেয় সব বাদ দাও। দেওবন্দের ওলামায়ে কেরাম কি ফতুয়া দেয় সেই অনুযায়ী চলো। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ কে ফতুয়া দিয়ে গেছে, দুনিয়ার কে কে ফতুয়া দিবে আমাদের ওটা জানার বিষয় না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ ফকিউন নফস ছিলেন। দেওবন্দের সমস্ত ওলামায়ে কেরাম তাকে সেরে তাজ মনে করেন, মাথার মুকুট মনে করেন। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, হযরত কাসেম নাদভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাদের ফতুয়া পড়ো, তাদের জিকিরের অবস্থা দেখো। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি যখন তার কামরার মধ্যে হুজরার মধ্যে জিকির করা শুরু করতেন, মনে হয় যেন গোটা কামরা ভাঙ্গিয়া যাবে, ফাটিয়া চলিয়া যাবে। ওরে তাদের আকাবাদের অবস্থা দেখো। ফাসেক মৌলবীদের চিন্তা বাদ দাও, যাদের কলমের মধ্যে নফস বাড়া ওদের চিন্তা বাদ দাও। আমাদের আকাবাদের অবস্থা দেখো, ওই অনুযায়ী জিকির করো। কলম নিয়ে নরম করিয়া তারপর মাওলার কবরে যাইও। এই সত্য কলম নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো, এই সত্য কলমকে কিন্তু আগুনের হাতুড়ি দিয়া পিটাইয়া আগুনের হাতুড়ি দিয়া পিটাইয়া গুড়া গুড়া করিয়া বলাইবে। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কাজে বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের 100 ফজিলত বয়ান করছে। যারা বেশি 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 মাওলার জিকির করবে, তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ তলোয়ার সারিও না, তলোয়ার সারবানা। জঙ্গে দেলা সয়কালে লা পাকে কোন, এই লাইট তলোয়ার দিয়া কলমের মধ্যে জন সাফ করতেই থাকো। ইনশাআল্লাহ পবিত্র যদি হইয়াই যায়। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাজে লাইট তলোয়ার লাগাও, জিকির করো, জিকির করো। জিকির ছাড়া কোনো উপায় হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে। আল্লাহ মাফ করে দে গো মাওলা, মাফ করে দে, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেয়। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেয়। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেয়। গুনাহ যা করছি মাফ করিয়া দেয়। আল্লাহ গুনাহ যা করছি মাফ করিয়া দেয়। গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেয়। মাওলা রে
আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমত কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। তোমার ওলি না বানাইয়া কাউকে বিদায় দিও না আল্লাহ। তোমার ওলি না বানাইয়া কাউকে বিদায় দিও না আল্লাহ। হিদায়াতের মালা না পড়ে কাউকে বিদায় দিও না আল্লাহ। হিদায়াতের মালা না পড়ে কাউকে বিদায় দিও না আল্লাহ। তোমার বন্ধুরা তো কষ্ট করে এখানে কেন আসছে, কেন আসছে আল্লাহ? তোমার বন্ধুরা এখানে কেন আসছে আল্লাহ? তুমি ওয়াদা করছো তোমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে তুমি তাদেরকে পথ দেখাইয়া দেবা। আমাদের পথ দেখাইয়া দাও। তুমি হেদায়েত না দিলে উপায় হবে না আল্লাহ। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে না আল্লাহ। আমার যুবক বাবাদেরকে কবুল করে না আল্লাহ। আমার মা বোনদেরকে কবুল করে না আল্লাহ। যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফা কামলা আজেলা নসিব করো আল্লাহ। যাদের মেয়ে বড় বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের ছেলে উপযুক্ত ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের হালাল রেজের মধ্যে বরকত দান করো, হালাল ভাবে খরচ করার তৌফিক দান করো আল্লাহ। তরিকা ইসলামী হুকুমত মাদ্রাসা কোরআন শিক্ষা সব তোমার কাছে সমর্থন করো আল্লাহ। তোমার কাছে সমর্থন করলো। আমরা জানি না, আমরা বুঝি না, আমরা দুর্বল, আমরা নালায়েক, আমরা অযোগ্য আল্লাহ। তুমি যোগ্য আল্লাহ। তোমার দিনের ব্যবস্থা তুমি করিও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে না আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ। আমাদের শায়েখ এই মাসে দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ। এই মাসে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরে জান্নাতের বাগিচা বানায় দাও। দাদাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমার দুলাভাই আজকে দুনিয়ার মধ্যে নাই, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আমার ফুফা আমার যত আত্মীয় স্বজন যার যে কবর শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ। আমাদের জুলফিকার ভাই অনেক মুজাহিদ আজকে দুনিয়াতে কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আমাদের আব্দুল ওদীর সাহেব আজকে দুনিয়াতে নাই। হ্যাঁ, আমাকে ইব্রাহিম মাদানি, আমাদের এখানে ওস্তাদ ইব্রাহিম মাদানি আল্লাহ তার তুমি কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আরে এখানে ওস্তাদ এত আমলে ওস্তাদ, এত আখলাকে ওস্তাদ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমার ওস্তাদ মাদানি শুধু দুনিয়াতে নাই, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم